আসসালামু আলাইকুম। পেটে ভাত নাই, আমি মান সম্মান খুঁজি। লোকে কি বলবে সেজন্য আমি কাজ করি না। আমার আত্মসম্মানে বাজে। আজকের ভিডিওর টপিকটা কিন্তু সেইম এইরকমই। আপনারা যারা বাংলাদেশে আছেন আর আমরা যারা ইউকেতে আছি, ইউকেতে আসলে আমরা কি ধরনের নরমাল জবগুলো করে থাকি এবং কিভাবে জীবনযাত্রা জন্য ব্যয়বহুল যে জনবহুল যে লন্ডনটায় আছি আমরা, এখানে কতটা ব্যয়বহুল সেটাও আমি উল্লেখ করব। তার সাথে বাংলাদেশে আমরা যারা আছি, অনার্স, মাস্টার্স পাস করে ফেলছি, এখনো বেকারত্ব, আমরা চাকরি পাচ্ছি না, সরকারি জবের পেছনে দৌড়াচ্ছি। অথবা মানুষে কি বলবে যদি একটা সরকারি জব না করি, তাহলে আমরা কি চিন্তা করি? হ্যাঁ, একটা সরকারি জব করতে হবে। এই সরকারি জবের পিছনে যে আপনার বয়স হয়ে যাচ্ছে, আপনি যে আপনার নিজের যে কর্মদক্ষতা বা যে নলেজ, যে স্কিলগুলো ছিল সেগুলো আপনি দিন নষ্ট করে ফেলতেছেন। কাম ব্যাক টু মেইন পয়েন্ট। মেইন পয়েন্টে আসি, যে কথাগুলো আমি আসলে আজকে বলতে যাইবো, সেটা হচ্ছে যে আমরা লন্ডনে নরমালি এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা জবের জন্য এই দেশে যারা আসছেন, তারা আসলে আমরা কি ধরনের কাজ করি এবং কে পাশের লোকে কে কি বলল সেইগুলো চিন্তা করি না, এবং এই দেশে মানুষ টাইমকে ভ্যালু দেয়। প্রথমে আসি, যারা এই দেশে আসে, আসার পরে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, অন্যান্য কমিউনিকেশনের গ্যাপ থাকার কারণে আমরা কি করি, নরমালি রেস্টুরেন্টে জব করি। বাংলাদেশে আমরা রেস্টুরেন্টে জব করতে চাই না, আমাদের আত্মসম্মানে বাদে। সো এই যে বাংলাদেশে আমরা এই আত্মসম্মানের বাদে বলে আমরা কিন্তু কোনো কাজ শিখি না। রেস্টুরেন্টের জবটা কিন্তু এত ছোট করে দেখার দরকারও নাই। হ্যাঁ, এখানে অ চিন্তা করলে দেখবেন আপনাকে অনেক সময় টয়লেট পরিষ্কার করতে হচ্ছে। কারণ ক্লিননেস এর জন্য। এই জিনিসটা যদি আপনি বাংলাদেশে করেন, আল্লাহ! পাশের লোকে কি বলবে? চাচায় কি বলবে? মামায় কি বলবে? এই চিন্তা করি। কিন্তু দিন শেষে আপনার পেটে যদি, আপনি যদি মুখে খাবার না দিতে পারেন, আপনার যদি পেট না ভরে, তাহলে কে কি বলবে সেটা দিয়ে কি আসে যায়? আমরা তো এইগুলো করছি না এইসব দেশে এসে। ধরেন আমি যদি আমার একটা ফ্রেন্ড, আমার কথাই বলি, তাহলে আমি কিন্তু রেস্টুরেন্টে কাজ করেছি। আমাকে বসে যেটা বলছে সেটা করেছি। সে যদি বলে যে টয়লেট পরিষ্কার করতে, আমি করেছি। আমি এই চিন্তা করি না যে কে কি বলবে। কারণ কে কি বলবে যদি এই চিন্তা করি, তাহলে আমার বাসা ভাড়া, আমার খাবার খরচ কে দিবে? এইটা একটা। আরেকটা কাজ হচ্ছে, আমরা কি করি? সেটা হচ্ছে রিটেল স্টোরে জব করি। বাংলাদেশে আমরা যে মুদির দোকান বলি, ওই মুদির দোকানে এদেশে আমরা কি কাজ করি। সো এটা আত্মসম্মানে আমাদের বাধে না, এগুলা কাজ করি। আরেকটা কথা, বাংলাদেশে আপনারা সিকিউরিটি যারা জব করতে যায় বা সিকিউরিটি জবের জন্য যারা কাজ করে বাংলাদেশে, অনেকেই নানান ধরনের কথা বলেন। এই দেশে খুবই প্রেস্টিজিয়াস জব, খুব রেসপেক্টফুল জব এইটা হচ্ছে সিকিউরিটি, অথবা কারো বাসা বা কারো বিল্ডিং পাহারা দেয়া, অথবা আপনি সরকারি কোনো মালের পাহারা দেয়া। এটা কি, এটা এলাকার লোকে কি বলবে? ও মাই গড! অমুকের ছেলে, অমুকের দুলাভাই, অমুকের মামু, অমুকের বাবা এই কাজ করতেছে। কেন? আপনি চুরি তো করতেছেন না। বাংলাদেশে যারা রাজনীতি করে বা সরকারি জব করে বা পুলিশ সেক্টরে বা প্রশাসন সেক্টরে আছে, সবগুলা চোর। এইটা আমি ডিরেক্টলি বলতেছি। কেননা 90% ই চোর। কেন? সে অবৈধভাবে টাকা ইনকাম করে, নিচ দিয়া করে, পকেটে ঢুকায় দেয়। এইগুলাতে কোনো কিছু হয় না। এগুলাতে তারা রেসপেক্টফুল। চুরি করে হারাম খেয়ে তারা রেসপেক্টফুল। আর আমরা নিজের খাটুনি দিয়ে, নিজের ঘাম পরিশ্রম করে, নিজের ঘাম জড়িয়ে এসে একটা মুদির দোকানে কাজ করব, একটা বাসার টেকারে কাজ করব, ড্রাইভিং করব, সিএনজি চালাবো, রিক্সা চালাবো। এইগুলাতে আমার আত্মসম্মানে বাইধা যায়। অমুকের ছেলে রিক্সা চালায়, অমুকের ছেলে ইয়ে করে। টু বি অনেস্ট, এইভাবে চিন্তা করলে আমরা বাংলাদেশে যেটা করছি বা বাংলাদেশের মানুষ যেভাবে যেটা করছি, আমরা নিচের দিকে যাব, কখনোই উন্নত হতে পারবো না। এই দেশে প্রত্যেকটা মানুষ টাইমের ভ্যালু দিচ্ছে। ক্লিনার, এই দেশের আরেকটা জব, অড জব বলি আমরা এটাকে।
তারা ক্লিনারের জব করতেছে, এটা যদি বাংলাদেশে করেন তাহলে মনে করেন যে সে সমাজের থেকে বিতাড়িত হয়ে যাবে। সমাজের মানুষ, আশেপাশের মানুষ তাকে লাঞ্ছিত করবে। কিন্তু সে তো চুরি করতেছে না। আপনি সরকারি জব করতেছেন, আপনি পুলিশের চাকরি করতেছেন, আপনি আহ, অন্যান্য যে প্রশাসনিক জবগুলো করতেছেন, এখানে আপনি ঠিকই ঘুষ খাচ্ছেন, ঠিকই চুরি করতেছেন, ঠিকই ফোর্স করতেছেন। এইটা আমি পুলিশ পুলিশ কেন বলতেছি? আমার বোন অথবা আমার আত্মীয়স্বজন কারো কে হেনস্থা করা হচ্ছে, তার স্বামী অথবা তার পরিবারের শাশুড় শ্বশুরি অথবা ননদ, এরা করছে, নির্যাতন করছে এবং যৌতুকের জন্য বিভিন্নভাবে ফোর্স করছে এবং মারামারি করছে। এবং সেই মেয়েটা যদি পুলিশের কাছে যেয়ে কমপ্লেন করে, সেই পুলিশরা তদন্তে আসার পরে কি করে? টাকা চায়। 10,000 20,000 টাকা না দিলে এইটা হবে না। যারা আপনারা ভিডিও দেখছেন, এই যে স্পেসিফিক এই ঘটনাটা বললাম, এটা আমি ডাইরেক্ট বলতেছি, আমার নিজের মানুষের সাথে এইরকম হয়েছে। সে সে দেশের সরকার কি করবে? দেশের সরকার তাকে সিকিউরিটি দিবে, সোশ্যাল সিকিউরিটি দিবে, দেশের প্রশাসন তাকে সাপোর্ট করবে। একটা মহিলা নির্যাতিত হবে, তাকে কেউ সাপোর্ট দিবে না, এটা হতে পারে না। এটা তো একটা অমানবিক কাজ। এর মধ্যে সে সরকার থেকে তো টাকা নিচ্ছেই, মান্থলি স্যালারিও পাচ্ছে, রেশন পাচ্ছে, অন্যান্য সাপোর্ট পাচ্ছে। তারপরও সে আইসা এই ধরনের অবৈধ কর্মকাণ্ড করে আইসা বলে 10-15 হাজার টাকা না দিলে সে নাকি রিপোর্টটা কোর্টে পাঠাবে না। কত বড় লেভেলের আমরা দুর্নীতিবাজ, ঘুষখোর! এটা আসলে এই ঘটনা না দেখলে আমি বুঝতামও না, জানতামও না। টু বি অনেস্ট, আমি খুবই ডিসস্যাটিসফাই। পুলিশ সেক্টরে যারা কাজ করছেন, যারা হারাম খাচ্ছেন, এই ধরনের গুমত, হারাম, এগুলা খাওয়ার থেকে মরে যাওয়া ভালো। আর একজন মানুষ রিক্সা চালাচ্ছে, টমটম চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, তাকে লাঞ্ছনা করা হচ্ছে, তাকে সমাজে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সে তো চুরি করতেছে না আপনাদের মতন। সরকারি টেবিলের নিচে দিয়ে একটা সাইনের জন্য লাখ লাখ টাকা যাচ্ছে। এই যে ঘুষ, রাজনীতিতে ঢুকতেছে, এই প্রজেক্ট ওই প্রজেক্টের মাধ্যমে টাকা খাইতেছে। কিন্তু একজন মানুষ যদি সমাজে সে নিজের অবস্থান ধরে রেখে সে চুরি চামারি না করে, সে নিজের গায়ে গতরে খেটে ইনকাম করে, তাকে সমাজ থেকে লাঞ্ছনা করা হচ্ছে। সমাজের মানুষে এই বলছে, ওই বলছে। এই জিনিসটা যতদিন পর্যন্ত আপনার মেন্টালিটি আপনি চেঞ্জ না করবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে কর্মসংস্থানের ভালো ব্যবস্থা হবে না। যারা আগামীতে কর্মসংস্থানের জন্য উৎসাহিত হতে চাবে, তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হবে, বলা হবে। এই জন্য তারা উৎসাহ পাবে না, সেজন্য তারা সরকারি জবের জন্য উঠে পড়ে লাগবে। আরেকটা দিক হচ্ছে, যারা ফ্রিল্যান্সার, যারা গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং করে, তাদের সমাজে কোনো স্ট্যাটাসই নেই। যদি ছেলেটা অথবা মেয়েটা বিয়ে করতে যায় বা বিয়ে বসতে যায়, তাকে কি করে? ও ফ্রিল্যান্সিং, এটার নাকি কোনো ভ্যালু নাই, এটার নাকি সমাজে কোনো ডেজিগনেশন নাই। আরে ভাই, এই জিনিসটা সে ফ্রিল্যান্সিং করছে স্বাধীন পেশায় এবং সে ঘরে বসে তার নিজের স্কিল দিয়ে সে ইনকাম করতেছে, তাকে আমরা সাপোর্ট করতেছি না। সমাজের আইডেন্টিটির জন্য তাকে সরকারি জব করতে হবে, তাকে বড় প্রশাসনে যেতে হবে, এটা কেন? অথবা সে বড় বিজনেসম্যান হতে হবে, এটা তো তার এক ধরনের বিজনেস। সে তার নিজের ইন্টেলেকচুয়াল ব্রেন দিয়ে এবং তার যে দক্ষতা আছে সেটা দিয়ে সে ইনকাম করতেছে, সেটা অ্যাপ্রিসিয়েট করা ভালো। সেটা না, যে চুরি করতেছে, বড় বড় প্রজেক্ট থেকে চুরি চামারি করে টাকা লুটপাট করতেছে, তাকে সেলুট জানানো হচ্ছে, সালাম দেওয়া হচ্ছে। আমরা কত বড় লেভেলের অপদার্থ হলে এই কাজগুলো করি? তারপরে আসেন এই দেশে রিটেল সেক্টরে, যে মুদির দোকানের কথা বললাম, রেস্টুরেন্টের কথা বললাম, ক্লিনারের কথা বললাম, এই তারপর হচ্ছে সিকিউরিটির কথা হলো, এই চারটা কাজ যদি আমি সেম ওয়েতে বাংলাদেশে করতে চাই, তাহলে সোসাইটির চাপ, সমাজের চাপ, গোষ্ঠীর চাপ, মানে কি এক অবস্থা! কিন্তু আপনি যদি সারাদিন কোনো কিছু না খেয়ে থাকেন, অথবা আপনার বাসায় ভাত নাই, আপনার ঘরে চাল নাই, কেউ একটা চাল অথবা একটা খরচ দিয়ে বলবে না এটা নাও, এটা খাও। কিন্তু আপনি যদি এই কাজগুলো করতে যান, তাহলে এগুলো চিন্তা করার দরকার নেই। ফরগেট অ্যাবাউট দিস বুলশিট। আপনি থ্রো করে ফেলে দেন ডাস্টবিনে এবং কাজ করেন, সৎ উপায়ে কাজ করেন। তাহলে কিন্তু আপনার পরিবারের
উন্নতি হবে। এইটা গেল একটা। উন্নত দেশগুলোতে এই কাজগুলো সবাই করতেছে। ইংলিশে করতেছে, বাংলাদেশি পিপল, পাকিস্তানি, ইন্ডিয়ান, লটস অফ পিপল এই কাজগুলো করতেছে। তারা কিন্তু এই জিনিসগুলো চিন্তা করতেছে না, এবং এই দেশটা উন্নত হচ্ছে এই কারণে সবাই কাজ করছে, বসে, বসে খাচ্ছে না। কেমন? আর বাংলাদেশে যে জিনিসগুলা বললাম এইগুলা। সো আসুন সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করে দেই। এই যে বাস্তব কথাগুলো বললাম, এইগুলো যেন সমাজের সবার মাঝে পৌঁছে যায়। কেননা এই কথাগুলো মুখের কথা না, এগুলা বাস্তব কথা। আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হলে, বাংলাদেশকে আরো সুন্দর করে তুলতে গেলে এইসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এইসব কলঙ্কিত সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ইয়াং পিপলদের। এবং তোমরা নিজের কর্মসংস্থান গড়ে তুলো, স্কিল ডেভেলপমেন্ট করো, তোমরা ফ্রিল্যান্সিং করো, তোমাদের সাপোর্টের জন্য যা যা দরকার, যতদিন যত ধরনের সচেতনামূলক পোস্ট দেওয়া দরকার আমি দিয়ে যাব। কে কি বললো সেটার দিকে চিন্তা করবা না, ইনশাল্লাহ। আর যদি এই দেশে আপনি আসতে চান, তাহলে আপনার স্কিল ডেভেলপ করেন, ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করেন, কম্পিউটার স্কিল ডেভেলপ করেন, তাহলে যে কোনো দেশে যেতে পারবেন। এই জন্যই বললাম যে লোকে কি বলে, পিছনের লোকে কি বলবে, সমাজে কি বলবে, এই চিন্তা বাদ দিয়ে এই কাজগুলো করুন। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আপনাদের সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা। আমরা তাহলে আরো সচেতনামূলক পোস্ট এবং সোসাইটিতে ছড়িয়ে দেব এইগুলো। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।